আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকে আমি কিন্তু মিষ্টি লাউ দিয়ে সজনে ডিম দিয়ে ঝোল করব। এটা কিন্তু খুব মজার হয়। তো আমি এখানে মিষ্টি লাউটা কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সজনাটাও আমি ভালোভাবে ছিলে নিয়েছি, আর আলু আমি এখানে একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো যেহেতু আমি আজকে ডিম দিয়ে রান্না করব, তো আমি এখানে একটু মরিচ, কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ লবণ দিয়ে একটু মেখে নিয়ে ডিমটা গুলে নিচ্ছি। এটা আমি ভেজে নিব। আর ডিমটা আমি ভেঙে আজকে রান্নাটা করব। আমার কাছে খুব ভালো লাগে এই রান্নাটা, এই তরকারিটা মিষ্টি লাউ দিয়ে এরকম সজনা। অনেকে হয়তো বা খাননি, তবে যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো যারা আমার ভিডিওটা পছন্দ করেন তারা কিন্তু প্রথমে একটা লাইক করে দিবেন, ভিডিওর শুরুতে একটা লাইক করবেন। আর আমি কিন্তু ডিমটা তেলে ভেজে নিচ্ছি, এরকম ভেঙে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা গোটা গোটাও ডিম রাখতে পারবেন, তবে আমি এইভাবে রান্নাটা ডিমটা ভেঙে দিলেই বেশি মজার লাগে আমার কাছে। তো আমি এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। হালকা একটু ভাজার পর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ স্বাদ মতো একটু দিয়ে দিচ্ছি। ঝাল আর লবণটা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে দিবেন। আমি কেটে রাখা সবজিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এটা একটু কষিয়ে নিব লাউটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর খুব বেশি পানি দিয়ে এটা কষালে কিন্তু সজনেটা আপনার গলে যাবে, এই জন্য একটু অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে আপনি 2-1 মিনিটের মতো কষিয়ে নেবেন। তো কষানোটা হয়ে গেলে আমি এখানে কিন্তু হওয়ার যে পানিটা গ্রেভি, সেটা আপনি যেভাবে রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। আমি এটা এখন ডিমটা এখানে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আর এখন আমি ঢাকনা দিয়ে এটা 2-1 মিনিট আবার রান্না করব এটা। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে আসলে আর একটু ঘন হয়ে আসবে, যেহেতু মিষ্টি লাউ এখানে আছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে এরকম ঘন হয়ে এসেছে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। সজনা দিয়ে মিষ্টি লাউ ডিম দিয়ে রান্নাটা খুবই ভালো হয়। তো আপনারা ট্রাই করতে পারেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।